বন্ধুরা, বেগুন তো অনেকভাবেই খেয়েছেন। তবে আজ শেয়ার করব বেগুনের এই ইউনিক রেসিপি। সাধারণ বেগুন দিয়েও যে এত অসাধারণ রেসিপি তৈরি করা যায়, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আশা করছি আজকের এই রেসিপি খুব ভালো লাগবে। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেই। এখানে একটা বেগুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। একটু মোটা সাইজ করেই কিন্তু আমি কেটে নিচ্ছি, হাফ ইঞ্চির থেকে একটু বেশি হবে। এবার 10 মিনিটের জন্য বেগুনটাকে ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর জলটাকে ঝরিয়ে একটা প্লেটে উঠিয়ে নেব। বেগুন যদি এভাবে জলে ভিজিয়ে রাখা যায় তাহলে ভাজার সময় কিন্তু তেলটা খুব কম লাগে। থিকনেসটা দেখে বুঝতে পারছেন কতটা মোটা রেখেছি। এবার ম্যারিনেট করে নিতে হবে। লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে 1 চা চামচ কর্নফ্লোর দিয়ে দেব। কর্নফ্লোর না থাকলে এখানে কিন্তু ময়দা দিতে পারেন। সাধারণত বেগুন ভাজলে উপর সাইডটা নরম হয়ে যায়। এভাবে যদি কর্নফ্লোর বা ময়দা দিয়ে কোট করে ভাজা যায় তাহলে উপরটা কিন্তু নরম হবে না। এবার এটাকে ভেজে নেব। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার বেগুনটাকে ভেজে নেব। তেলটা কিন্তু আমি একবারে দিয়েছি, এতেই সব কিছু হবে, বাড়তি আর তেল দিতে হবে না। এবারে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনটাকে ভেজে নেব। এই ময়দা বা কর্নফ্লোর দেওয়ার একটাই গুণ, এটা উপরটা একদম মুচমুচে থাকবে, নরম হয়ে যাবে না। সাধারণত আমরা যদি এমনি বেগুন ভাজি দেখবেন উপরটা কিন্তু একদম নরম হয়ে যায়, গলে যায়। এইভাবে যদি ভাজা হয় উপরটা কিন্তু একদম ক্রিস্পি থাকে। একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবার ওই তেলে রান্নাটা করে নেব। এর জন্য আমি তেলটা একবারই বেশি করে দিয়েছি। ছোটো এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের গায়ে যে কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। তেলের সঙ্গে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। হাফ চা চামচ আদা আর হাফ চা চামচ রসুন আমি দিয়ে দিলাম। এটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এবার এখানে মিডিয়াম সাইজের দুটো আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আদা রসুন আর টমেটো পেঁয়াজের একটা গন্ধ থাকে, ভালো করে যদি কষিয়ে নেওয়া যায় একদম কাঁচা গন্ধটা চলে যাবে। আর মশলা যত কষাবেন তত রান্নাটা ভালো হবে, টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। মোটামুটি কষানো হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, যেহেতু আমি লবণ দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি একটু কম করে দিলাম, যদি লাগে টেস্ট করে দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে বা তেল রিলিজ করছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেবেন। দেখবেন এতে করে টেস্ট অনেক বেড়ে যাবে আর গ্রেভির টেক্সচারটাও অন্যরকম হবে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়েও কিন্তু মশলাটাকে আবার কষিয়ে নেব। একটু ঢেকে রান্না করব। একটা ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিটের মতো স্লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখবেন তেলটা কিন্তু উপর থেকে ভেসে আসছে। এর মানে আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেবো। এটাকে পাতলা গ্রেভি বানাবো না, একটু ঘনই গ্রেভি রাখবো। তাই জলটা খুব একটা বেশি দেওয়া যাবে না, একটু বুঝে শুনে দিতে হবে। গ্রেভিটা ফুটে আসলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। গ্রেভিটা কিন্তু ফুটে আসছে। আর এখানে কিন্তু আমি গরম জল ইউজ করেছি, অবশ্যই গরম জল ইউজ করবেন। এবার বেগুনগুলো এখানে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পারফেক্টভাবে, কিন্তু একটাও নরম হয়নি। যেহেতু আমি কর্নফ্লোর দিয়ে কোট করেছি, একটাও কিন্তু ভেঙে যায়নি। একটু মশলার সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে 5 মিনিটের মতো ঢেকে রান্না করতে হবে। 5 মিনিট ঢেকে রান্না করলে মশলা একদম বেগুনের ভিতরে ঢুকে যাবে। এতে করে
খেতে খুব ভালো লাগবে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। তবে দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এবার মোটামুটি আমার রান্নাটা শেষ, পারফেক্টভাবে হয়েছে, দেখতেও কতটা সুন্দর লাগছে। এবার উপর থেকে কিছু ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে। একদম টেস্টি হয়েছে। একবার হলেও ট্রাই করবেন। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখাবো অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ।